আগামীকাল নিফটি কিন্তু গ্যাপ আপ খুলবে। কতটা গ্যাপ আপ খুলবে সেটা আমরা ক্যালকুলেশন করে যদি বুঝতে পারি তাহলে দেখবো যে নিফটি ফিফটি আমাদের কত ছিল, 23,800 লেভেলে আমাদের ক্লোজ ছিল, 23,850 সামথিং, ঠিক আছে। আর গিফট নিফটি এখন কোথায় চলছে, 24,253, মানে প্রায় 150 আর 200, প্রায় 350 পয়েন্টের মতো অ্যাভাব আছে। তো কাল যদি মার্কেটকে যদি নিফটিকে গ্যাপ আপ খুলতে হয় তাহলে কিন্তু 350 পয়েন্ট মানে প্রায় 1 থেকে 1.5%-এর মতো কিন্তু গ্যাপ আপ খুলতে পারে। তো কালকের জন্য আমরা নিফটি প্ল্যান করব। ওয়েলকাম টু ট্রেড উইথ শঙ্খ। প্রতিদিনের মতো আমরা নিফটি অ্যানালিসিস করব, ইন্টারডে প্ল্যান করব, নিফটির ডেইলি চার্ট, 15 মিনিট চার্ট, 30 মিনিট চার্ট আমরা অ্যানালিসিস করব। তো আমরা নিফটি ফিফটি চার্ট যদি আমরা দেখি, আগের দিনে মার্কেট কি করেছিল, আজকে আমাদের মার্কেট ক্লোজ ছিল। তো আমাদের গতকালের মার্কেট কি করেছিল, মার্কেট একটা হিউজ গ্যাপ ডাউন খুলেছিল। আমরা যদি দেখি এটা কত, এই লেভেলটা ছিল আমাদের ক্লোজিং লেভেল, 24,000-এর উপরে কিন্তু ক্লোজিং দিয়েছিল, কিন্তু মার্কেট সাস্টেন করতে পারেনি। 23,600 থেকে মার্কেট কিন্তু সাপোর্ট নিয়ে কিন্তু 23,850-এ কিন্তু ক্লোজিং দিয়েছে। তো কালকের জন্য আমাদের প্ল্যান কি থাকবে, কালকে আমরা প্রথমেই অ্যানালিসিস করলাম যে মার্কেট কিন্তু গ্যাপ আপ খুলতে পারে। সেটা কতটা গ্যাপ আপ খুলতে পারে, 24,000, কোথায় বললাম, 250, ঠিক আছে। তো মার্কেট কিন্তু এই যে হাইটা ছিল 24,000, এর উপরে কিন্তু মার্কেট খুলতে পারে। তো এর উপরে খোলার পর মার্কেটের নেক্সট রেজিস্ট্যান্স কোথায় পাবে, মার্কেটের নেক্সট রেজিস্ট্যান্স যদি আমরা দেখি তাহলে একটা আমরা অনেকদিন থেকে আলোচনা করেছিলাম, মার্কেটের নেক্সট রেজিস্ট্যান্স কিন্তু 24,500, 24,300 এই লেভেলটা আছে, ঠিক আছে। তো আমরা যদি এখান থেকে একটা লেভেল দেখি যে আমাদের প্রিভিয়াস যে সাপোর্ট ছিল, এটা কিন্তু আমাদের একটা যে রেজিস্ট্যান্স কাজ করবে, 24,400 কিন্তু আমাদের রেজিস্ট্যান্সের কাজ করবে, ঠিক আছে। এবং আমরা যদি এখান থেকে আরো একটা লেভেল দেখি, মার্কেট কিন্তু ফিবোনাচি লেভেল যেটাকে আমরা বলি, সেটাও কিন্তু এখানে আমাদের কোথায় 0.5 লেভেলের কাছাকাছি আসছে। তো রিসেন্ট আমাদের যদি এই লেভেলটা ব্রেকআউট করে দেয় 24,000 থেকে, যদি মার্কেটে এর উপরে খুলে যদি উপর দিকে যায়, এখানে কিন্তু ফার্স্ট রেজিস্ট্যান্স পাবে। এখানে যদি সাইড ওয়েজ থাকে, যদি ব্রেকআউট দেয়, তাহলে কিন্তু আমাদের ইমিডিয়েট রেজিস্ট্যান্স পাবে 24,500, যেটা আমাদের রাউন্ড লেভেল থাকছে। সেখান থেকে কিন্তু মার্কেট একটা সেলিং আসার সম্ভাবনা আছে। তার কারণ কি, মার্কেট কি কন্টিনিউয়াসলি উপরের দিকে যাচ্ছে, অতএব মার্কেটকে এখানে কিন্তু হয় সাইড ওয়েজ থাকতে হবে, আদারওয়াইজ কিন্তু সেলিং হতে হবে, যেহেতু এটা রেজিস্ট্যান্স জোন। তো আমাদের যাই হোক, কালকের মধ্যে কালকের প্ল্যান কি থাকবে, কালকে আমরা যদি 30 মিনিটের স্ট্রাকচার দেখি, মার্কেট কিন্তু একটা হিউজ গ্যাপ ডাউন খোলার পর কিন্তু রিকভার করেছে। তো মার্কেট এখন বুলিশ, আমরা বুলিশের দিকেই প্ল্যান করব। কালকে গ্যাপ আপ খোলার পরে দেখবো আমরা কি দেখবো, মার্কেট একটা এই যে একটা জোন ছিল, এই জোনের মধ্যে কিন্তু মার্কেট সাস্টেন করেছে। অতএব এই জোনটা যদি ব্রেকআউট করে দেয়, তাহলে কিন্তু এই যে টার্গেটটা ছিল, এই টার্গেটটা আমরা উপরের দিকে পাবো। এবং অলরেডি যদি মার্কেট এই টার্গেটের উপর হয়ে যায়, তাহলে কিন্তু আমরা অপেক্ষা করব কোনো প্রাইস অ্যাকশনের ওয়াইজ, কিন্তু আমরা ডাউন সাইডের জন্য প্ল্যান করতে পারি। কেন ডাউন সাইডের জন্য, তার কারণ মার্কেট অলরেডি গ্যাপ আপে এই যে ব্রেকআউটটা হবে, তার কিন্তু কাভার কিন্তু অলরেডি যদি করে দেয় 24,400 কি 24,300 যদি খুলে যায়, তাহলে কিন্তু অলরেডি মার্কেট এই গ্যাপ আপে কিন্তু এই পুরো রেঞ্জটা কিন্তু কাভার করে দেবে, ঠিক আছে। দেন সেখান থেকে প্রফিট বুকিং আসতে পারে। তখন এখানে যারা বাইং এ অলরেডি পজিশন আছে, তারা কিন্তু এখান থেকে প্রফিট বুকিং করলে কিন্তু মার্কেট আস্তে 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 নিচে আসবে। তো ইমিডিয়েট মার্কেটের সাপোর্ট কোথায় থাকবে, ইমিডিয়েট মার্কেটের সাপোর্ট লেভেল থাকবে কিন্তু 24,000, কিন্তু আমাদের ইমিডিয়েট সাপোর্ট থাকবে। মার্কেট যদি এই জায়গাতে পায়, তাহলে কিন্তু আমরা এখান থেকে বাইং প্ল্যান করব। আদারওয়াইজ যদি মার্কেট খুব ওপরে খুলে 24,500, 24,000, এই যে সেলিং লেভেলটা আছে, এই যে সেলিং লেভেলটা 24,300, এখান থেকে কিন্তু মার্কেট একটা রেজিস্ট্যান্স নিতে পারে কাল, ঠিক আছে। তো আমাদের এই পর্যন্তই প্ল্যান কালকে থাকবে, যে মার্কেট গ্যাপ আপ খোলার পর আমরা দেখবো যে মার্কেট সেলিং এ আসছে না সেখান থেকে ব্রেকআউট করছে। যদি ব্রেকআউট করে তাহলে আমরা অ্যাভয়েড করবো, তার কারণ কি, মার্কেট এখান থেকে ব্রেকআউট করছে, অর্থাৎ সেই ব্রেকআউটটা কিন্তু সাস্টেন করবে না। সেই ব্রেকআউটটা সাস্টেন করতে গেলে মার্কেটকে মিনিমাম পুল ব্যাক দিতে হবে। আমরা অপেক্ষা করবো পুল ব্যাকের জন্য, দেন আমরা সেখানে কোনো প্ল্যান করতে পারি, ঠিক আছে। তো এর সাথে যদি আমরা পিসিআর দেখি, তাহলে আমরা বুঝতে পারবো পিসিআর 1.09, মানে খানিক কাইন্ড অফ পুলিশ পিসিআর। আর এর সাথে যদি আমরা ডাটা ম্যাচ করি, তাহলে দেখবো যে কি, আগে গত সোমবার আমাদের কি ডাটা করেছিল, ক্লায়েন্ট তাদের পজিশন হালকা নেগেটিভ, ডিআই তাদের পজিশন হোল্ড করছে, এফআইও কিন্তু তাদের পজিশন হোল্ড করছে, এবং প্রো কিন্তু তাদের পজিশন ইনক্রিজ করেছে। অর্থাৎ মার্কেটের সেন্টিমেন্ট কিন্তু ভালো, মার্কেট প্রো অ্যাবাভ 50, এফআই কিন্তু 20%, ডিআই 76 এসে গেছে, ঠিক আছে। ডিআই এর কিন্তু এখন মার্কেট যদি নিচে নামে, ডিআই কিন্তু এখনো হোল্ড করতে পারে। তখন ডিআই এর হাই আমরা কত দেখেছিলাম, 86 এ দেখেছিলাম। আমাদের ডিআই কিন্তু অলরেডি 10% প্রফিটে আছে। তো সেখান থেকে কিন্তু যখনই মার্কেট নামবে, ডিআই কিন্তু তাদের পয়সা ইনক্রিজ করবে, ঠিক আছে। তো মার্কেটের বটম এখন কি যদি আমরা দেখতে পাই, মার্কেটের যেটা আমরা অনেক আগে আলোচনা করেছিলাম, মার্কেট কিন্তু ইমিডিয়েট 22,000, এই যে 200-300 লেভেলটা কিন্তু মার্কেট বটম বানিয়েছে। মার্কেট এরপরে ইমিডিয়েট রেজিস্ট্যান্স কিন্তু মার্কেট 24,500 পাবে। এই লেভেলটা যদি মার্কেট ব্রেকআউট করে দেয়, তাহলে কিন্তু এই বটমটা কিন্তু আমাদের জন্য কনফার্মেশন হয়ে যাবে। কেন কনফার্মেশন হবে, তার কারণ আমরা যদি ডেইলি স্ট্রাকচার অ্যানালিসিস করি, তাহলে আমরা বুঝতে পারবো যে মার্কেট কি করেছিল, মার্কেট একটা ইমিডিয়েট ফল করেছিল। মার্কেট যদি আমরা এখান থেকে যে ফলটা হয়েছিল তার যদি ফিবোনাচি লাগাই, তাহলে কিন্তু মার্কেটের এই রেজিস্ট্যান্সটা হচ্ছে আমাদের জন্য মেন রেজিস্ট্যান্স।
মার্কেট সাধারণত কি হয়, এখানে মার্কেট ডাউন হয়, পুল ব্যাক দেয়, দেন কন্টিনিউয়েশন করে, ঠিক আছে। তো এই পুল ব্যাকটা যদি আর তাছাড়া কি হয়, মার্কেট এখানে সাইডওয়েজ হয়ে যদি ব্রেকআউট করে তাহলে কিন্তু মার্কেট আবার অল টাইম হাই চলে যাবে, ঠিক আছে। তো আমাদের এখন প্ল্যান কি থাকবে, আমরা যদি লং টার্মের জন্য প্ল্যান করি কিংবা আমরা যদি প্ল্যান করি তাহলে কিন্তু 24,800 লেভেলের অবধি যদি মার্কেট সাস্টেন করে তাহলে কিন্তু আমরা আপসাইডের জন্য প্ল্যান করব, এবং আমাদের এই যে 22,400 এটা কিন্তু ইমিডিয়েট বটম হিসাবে কাজ করবে, ঠিক আছে। তো এই পর্যন্তই অ্যানালিসিস। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।